লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ আমজাদ মোল্লা ভাই। উনি একজন রেমিটেন্স যোদ্ধা। উনি বর্তমানে রয়েছেন মালয়েশিয়াতে। ওনার বাড়ি রাজবাড়ী জেলার সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি গ্রামে। উনি কিন্তু ইতোপূর্বে আমাদেরকে বেশ কয়েকটি ঘটনা পাঠিয়েছিলেন। এই ঘটনাগুলো আপনাদের অনেকেরই ভালো লেগেছে। এবার উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি মূলত দুটি ভাগে বিভক্ত। প্রথমে একটি ঘটনা ঘটে, সেই ঘটনার প্রেক্ষাপটে তিনি আরো একটি ঘটনা জানতে পারেন। এই জন্য একত্রে তিনি দুটো ঘটনা পাঠিয়েছেন। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। চলুন মূল ঘটনাতে চলে যাই। সাল 2009। উনি নতুন বিয়ে করেছেন, শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছেন। নতুন জামাই, আদর আপ্যায়নের যে কমতি হবে না তা তো বলা বাহুল্য। তার শ্বশুরবাড়ি থেকে সাধ্য অনুযায়ী নতুন জামাইকে আপ্যায়নের ব্যবস্থা করা হচ্ছে। রাতের বেলা রান্না বাড়া চলছে, উনিও ঘরের মধ্যে বসে আত্মীয় স্বজনদের সাথে কথা বলছেন। এর মধ্যে যেটা হয় সেটা হলো যে আমজাদ মোল্লা ভাইয়ের শাশুড়ি যিনি, তো উনি তার বড় মেয়েকে, মানে ওনার ওয়াইফের বড় বোনকে, তার নাম হলো আরজিনা। তো এই আরজিনা আপাকে বলেন যে ঘরের ঠিক পেছনে যে চাপকল রয়েছে বা টিউবওয়েল রয়েছে সেখান থেকে পানি আনতে। তো উনি পানি আনতে গেছেন। তো পানি আনতে যাওয়ার পর হঠাৎ করে প্রচন্ড এক চিৎকার করতে করতে উনি ঘরের ভিতরে মানে ঢুকে ফ্লোরের উপর পড়ে গেছেন, ছটফট করছেন। এই কি হয়েছে কি হয়েছে? ওনাকে আস্তে আস্তে স্বাভাবিক করা হয়। স্বাভাবিক হওয়ার পর একটি ঘটনা তিনি জানতে পারেন। সেটা হলো উনি যখন চাপকলে পানি আনতে গেছেন, মানে ওই আরজিনা আপা, তখন উনি ওই কল চাপছেন, কল চাপার শব্দ কিন্তু ঘর মধ্যে থেকে পাচ্ছিলেন তারা। এর মধ্যেই কিন্তু এই ঘটনা। তো উনি যখন কল চাপছিলেন তখন উনি দূরে প্রায় 200 ফুট দূরে দেখতে পাচ্ছিলেন ওখানে বড় বড় দুটো তাল গাছ ছিল। তখন ছিল ভাদ্র মাসে তাল পাকে। তো উনি দেখতে পাচ্ছিলেন দূরের চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছিল যে একজন মহিলা অবয়ব, একটা মহিলার মতো অবয়ব, তার সাথে একটা বাচ্চা রয়েছে। বাচ্চার বয়স হবে 10 থেকে 12 বছর। তো ওই মহিলা অবয়বটি তাল গাছের নিচে দাঁড়িয়ে আছে, আর ওই বাচ্চা ছেলেটা সে হেঁটে হেঁটে তাল গাছে উঠে যাচ্ছে। মানে মানুষ যেভাবে রাস্তার উপর দিয়ে হাঁটে সে তাল গাছ বেয়ে ওইভাবে হেঁটে যাচ্ছে, কোনো কিছু টাচ করছে না। মানে তাল গাছ ধরে ধরে যে সে উঠবে বিষয়টা এরকম না, ওরকম উঠে যাচ্ছে। উনি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছেন সেটা। উনি ওইটা দেখার পর অবাক হয়ে উনি তাকিয়ে আছেন। তো উনি দেখলেন যে ওই ছেলেটি খুব দ্রুত তাল গাছে উঠে যাচ্ছে, আবার একই রকম ভাবে হেঁটে নেমে আসছে। তো একবার উঠলো, একবার নামলো, আর একবার উঠলো, আর নামে না। এখন নামে না, কেন নামে না এটা তো আর উনি জানেন না। কিন্তু এই আরজিনা আপা দেখেন যে ছেলেটি নামছে না, ছেলেটির দিকে না তাকিয়ে ওই যে নিচের মহিলাটা, ওই মহিলাটা ঠিক এই আরজিনা আপার দিকে ঘুরে তাকায়। মনে হচ্ছে যে ছেলেটি যে উপর থেকে নামছে না, এর পিছনে এই আরজিনা আপার হাত রয়েছে। ঘুরে তাকানোর পরেই ওই মহিলাটি এমন এক বিকট হাসি দেন। ওই মহিলা রয়েছে প্রায় 200 ফুট দূরে, কিন্তু ওই হাসিটা মনে হচ্ছে একদম তার কানের কাছে হচ্ছে। এই বিকট হাসি কিন্তু ওই ঘরের কেউ শোনেন নাই। তো ওই হাসি শুনেই উনি ভয় পেয়েছেন এবং উনি দৌড়ে ঘরের মধ্যে চলে এসেছেন। এই হলো ঘটনা। তো প্রিয় লিসেনার্স, ওই বাচ্চা ছেলেটি গাছে উঠেছে, সে নামছে না, সে নিশ্চয়ই বুঝে ফেলেছে যে কেউ দেখছে তাদেরকে। আর তখনই মূলত ওই অবয়বটি তার দিকে ঘুরে তাকিয়েছে। যেহেতু সে খুব ভয় পেয়েছে, বাড়ির অন্য সদস্যরা কয়েকজন বাইরে বের হয়েছিল ওই দিকে, যখন তিনি বলেছিলেন যে এই ঘটনা, তখন গিয়ে দেখে ওখানে কিছু নাই। স্বাভাবিকভাবে এরকমই হয়, থাকবে না, অন্য লোকেরা গিয়ে সেখানে কিছু দেখবে না, এটাই স্বাভাবিক। তো যাই হোক, তখন ওনাদের এক আত্মীয়, তার নাম হলো বাবলু। ওই বাবলু হচ্ছে এই আমজাদ মোল্লা ভাইয়ের যিনি ওয়াইফ, তারই মামাতো ভাই। তিনিও একজন কবিরাজ, ঝাড়ফুঁক করেন আর কি। তো তাকে খবর দেয়া হয়। তো তাকে খবর দিলে উনি 2 ঘন্টা পরে আসেন। উনি আর এক জায়গায় ছিলেন, সেখান থেকে সেখানে আসেন। আসার পর ওই আরজিনা পাকে ঝাড়ফুঁক করেন।
একটু পর আজিনা একদম স্বাভাবিক হয়ে যান আর কি। তো ভয় পেয়েছিলেন, ভয়ের যে রেশ এটা ওনার রয়ে গেছিল। হঠাৎ করে এরকম একটা জিনিস, আর প্রায় 200 ফুট দূরে একজন হাসছে, কিন্তু মনে হচ্ছে তার কানের কাছে অট্ট হাসি দিচ্ছে। এই বিষয়টা কিন্তু মোটেও স্বাভাবিক নয়, আর এটা তো ভয় পাওয়াটাই মানে যুক্তিসঙ্গত, তাই নয় কি? তো যাই হোক, তখন ওই আজিনা আপার যেটা বাড়ি, মানে ওই আজাদ মোল্লা ভাইয়ের যে শ্বশুর বাড়ি, তখন সেখান থেকে ওই বাবলুকে বলা হয় যে যেহেতু রান্না বাড়া হচ্ছে আর একটু ওয়েট করো। মাঝখানে তো রান্না বাড়া একদম শিখেই উঠছিল, কারণ এই ঘটনার প্রেক্ষাপটে কি রান্না বাড়া কি এগুলো তো সব বন্ধ হয়ে গিয়েছিল। তো আসছো, এখন খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে যাবা। তো পুনরায় আবার রান্নার অর্ধেক রান্না হয়েছে, আবার পুনরায় আবার শুরু হয়েছে। ওই সময় আমজাদ মোল্লা ভাই এই বাবলু ভাইকে বলেন যে আচ্ছা, আপনি যে কবিরাজি করেন, আপনার সাথে কোনো ঘটনা ঘটে না? তখন উনি বলেন যে হ্যাঁ, টুকটাক তো ঘটেই। বলে যে কখনো ভয় পাননি? বলে একটা ঘটনা ঘটেছিল, যে ঘটনার প্রেক্ষাপটে ভয় পেয়েছিলাম এবং ভয়ানক বিপদেও পড়েছিলাম। আল্লাহর অশেষ রহমতে সেই বিপদ থেকে বেঁচে গিয়েছিলাম। তখন আমজাদ মোল্লা ভাই বলেন যে ঠিক আছে, শুনি আপনার ঘটনা, সেটা কি ছিল? তখন ওই বাবলু ভাই উনার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বলেন। সেটি হলো যে উনি যেহেতু ঝাড়ফুঁক করতেন, জিন ভূত তাড়ানোর কাজ করতেন, ওনার এলাকায় লোকজন সব কাজের জন্য ওনাকেই ডাকতেন। তো এমনই ভাবে এশার নামাজের পর একটা খবর আসে, একটা বাড়িতে যেতে হবে। সেই বাড়িতে কোনো এক রোগীকে জিনে ধরেছে। তো উনি সেখানে যান, গিয়ে দেখেন সত্যি জিনেই ধরেছে। তো সেটা ঠিকঠাক করতে করতে বেশ রাত হয়ে যায়, রাত প্রায় 1টা বেজে যায়। অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল। সেই অবস্থা থেকে আসলে স্বাভাবিক করতে ওনাকে বেশ বেগ পেতে হয়েছিল, এই জন্য দীর্ঘ সময় লেগে গিয়েছিল। তো উনি বাড়িতে ফিরছিলেন। উনি বাড়িতে যখন ফিরছিলেন, যেই পথ দিয়ে হেঁটে হেঁটে আসবেন, লম্বা এক মেঠো পথ, রাস্তার দুপাশে ধানি জমি, মানে ফসলি জমি। তো উনি একা একা হেঁটে হেঁটে আসছেন। হঠাৎ করে উনি দেখতে পান যে ওই ধানি জমির মধ্য থেকে কেউ একজন উঠে এলো, উঠে এসে রাস্তা পার হয়ে চলে যাচ্ছে। উনি ভালো করে খেয়াল করলেন, এটি কোনো পুরুষ মানুষ না, এটা দেখে মনে হচ্ছে চাঁদের আলোতে 15 থেকে 16 বছর বয়সী কোনো কিশোরী মেয়ে হবে। সে ওই রাস্তা পার হয়ে আবার ধান ক্ষেতের মধ্যে দিয়ে নেমে আইল ধরে চলে যাচ্ছে। তো উনি চিন্তা করেন, আরে রাত 1টার সময়, এত রাতের বেলায় এই মেয়ে কোথায় যায়? উনি আবার একটা ভালো চিন্তা করেছিলেন, সেটি হলো যে এই মেয়ে আবার সুইসাইড করতে যাচ্ছে নাকি। অনেক সময়